সত্যই একই বাবার পুত্র আজ এসেছে আমার তরুণীকে ফলমূল খাওয়ার জন্য বুঝি। হ্যাঁ বড্ড ক্ষুধা পেয়েছে তোমার, সেই দেখ আমার নৌকা ভর্তি ফলমূল রয়েছে, তুমি উদার পূর্ণ করে ভোজন করো। চন্দ্রধা, তোমার সঙ্গে আমার কিছু কথা আছে। বলো। তুমি একবার মায়ের চরণে পুষ্পাঞ্জলি দাও। এই মুহূর্তে আমি মা চণ্ডীর চরণে পুষ্পাঞ্জলি দিলাম, সেবার তুমি বলছো মায়ের চরণে পুষ্পাঞ্জলি দিতে? সে মা নয়। তবে কোন মা? মা কালী না। তবে মা সন্তোষী না। তবে কোন মায়ের কথা বলছো তুমি? কোন মায়ের কথা বলছি? সে মা হচ্ছে শিব নন্দিনী পদ্মা। যত বড় মুখ নয় তত বড় কথা বলো। ওই শ্যামুড়ি কালী চরণে পুষ্পাঞ্জলি দিতে বলছো? বড় মরিয়া যাবো যাবো না সারদ তথাপি নাহি দেব কালী মাঝে পুষ্পগন্ধ। সে হলো দেবী। না, সে দেবী নয়, সে হচ্ছে এক চক্ষুহীন নারী। রক্ষা করো তোমার মধুকর ধরস্ত্র এইভাবে সাগরের জলে হাবুডুবু খাই, সে প্রাণে শেষ হয়ে যাবে। তাই আমি কি করবো? আজ ওই যে পদ্মফুলের মালা, এই মালা ছেড়ে দিলাম। সে মালা ধরলেই সে প্রাণ রক্ষা করতে পারবে। এমন কি বস্তু ভেসে আসে? হ্যাঁ হ্যাঁ, ওই বস্তু ধরে আমি কিনারায় যাব, আমি ধীরে ধীরে যাব, আমি কিনারা থেকে কি না। ওরে শ্যামুড়িকারী, তুই ভেবেছিস যে পদ্ম ফুলে মালা গঠন করে চলে ছেড়ে দিলে এই মালা ধরে চন্দ্রধর প্রাণ রক্ষা করবে? না, আমি বাধা ঘাতে
তোমার দর্প আজ সে আমার পদ্ম ফুলের মালাকে অপমান করেছো না 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 আমাকে যেমন যেমন করে গেল চাঁদকে রক্ষা করতে হবে তাই একটা কাজটা আমি ছেড়ে দেবো তার তরণী কাজটা মনে করে সে তার রক্ষা করবে